গত 1 মার্চ পাথরঘাটা কলেজ ছাত্র দলের একটি কমিটি দেওয়া হয়েছে বরগুনা জেলার অধীনস্থ সকল কলেজ কমিটিগুলো গতকালকে পাবলিশ করার পরে আমরা দেখেছি পাথরঘাটা কলেজে একটি অনিয়ম একটি দুর্নীতির মাধ্যমে একটি কমিটি তৈরি করা হয়েছে। যে কমিটিতে যাদের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এবং বিভিন্ন পদে বহাল রেখেছেন তাদের বিগত দিনের এই পার্টি অফিসে এই পাথরঘাটার রাজপথে বরগুনা বরিশাল এবং ঢাকার রাজপথে কি ভূমিকা ছিল এবং তাদেরকে মাইনাস করে এই রাজীব সহ মুনিম যারা এই রাজপথে দীর্ঘদিন শ্রম দিয়েছে যাদেরকে বঞ্চিত করে এই কলেজ কমিটি দিয়েছে আমরা পাথরঘাটা উপজেলা পৌর কলেজ ছাত্রদল ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। এই কমিটি আমরা মানি না। থেকে যেই টিম পাথরঘাটায় আসছে বরগুনায় আসছে আমি মনিবের দৃষ্টি আকর্ষণ করছি, আমি জেলা ছাত্র দলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অনত বিলম্বে দ্রুত এই একটি টিম গঠন করবেন যে টিমের মাধ্যমে সুন্দর একটি সুশৃঙ্খল কমিটি পাথরঘাটা কলেজ ছাত্র যেটা ডিজার্ভ করে সেই কমিটি দিবেন। একটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটি কমিটি আমরা আবারও বহাল চাচ্ছি যে এই কমিটি দিচ্ছেন আপনারা এই কমিটি আপনারা বিলুপ্ত করবেন। আরো একটি নতুন কমিটি দেওয়ার জন্য আমরা পাথরঘাটা উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। এই পার্টি অফিস এই রাজপথ সাক্ষী দেবে রাজীবের মনিবের যে ত্যাগ ছিল সেই ত্যাগের কথা আমরা বলি নাই। 5 তারিখের পরে নেতা আসছে সেই নেতাদের নিয়ে আপনারা এখন রঙ্গমঞ্চ তৈরি করবেন, আমরা তৈরি হতে দেবো সেই রঙ্গমঞ্চ। যারা বিগত দিনে ত্যাগ শ্রম করেছে আমরা তাদের সাথে আছি, বুইভর দালালদের সাথে নাই। আমি উদ্যত আহ্বান জানাচ্ছি, আবারও বলছি জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি সেক্রেটারিকে অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুত একটি টিম গঠন করুন, কলেজ ছাত্র দলের একটি নতুন কমিটি আপনারা আমরা দাবি করছি যে এই কমিটি দিচ্ছেন এই কমিটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। আজকের ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে যাচ্ছে, আজকের বিক্ষোভ হচ্ছে, আজকের মিছিল হচ্ছে, আজকের মিডিয়া আসছে। একটি সুন্দর কমিটি দিলে হয়তো এত আয়োজন হতো না। Bye.